ইভিনিং। এখন বাজে 8টা 8 আর আমি পুরোপুরি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন ভোলে বাবাকে স্নান করাবো আর একটু ফল টল কাটবো, তার জন্য রেডি করব। আর এখানে সকালে যে পুজো করেছিলাম তার ফুল টুল নামিয়ে নিয়েছি। আর বাবুও চলে এসেছে আমার সাথে, বাবু এসে ভালো করে হাত ধুয়ে নিয়েছে, বাবু আমার সহযোগিতা করবে তাই। আর এখানে দেখো গোপালবাবু অনেক ফল নিয়ে এসেছে, ফুল টুল এনেছে, এগুলো সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একবার সকালবেলায় জল ঢেলেছি, তো এখন আবার ভালো করে দুধ ঢালবো, ভালো করে ঘি মধু টধু লাগিয়ে। তাহলে চলো সব কিছু রেডি জোগাড় করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট, এবার শুধু ভোলে বাবার মাথায় জলটা ঢালবো, তাহলেই হয়ে যায়। আর এখানটায় ইচ্ছে করছিল একটা আকন্দ ফুল দিয়ে আর বেলফুলের পাতা দিয়ে মালা গাঁথি, তার জন্য কেটে নিয়েছি। সব কিছু প্রায় একদম সব কিছু কমপ্লিট গোছানো। আর এইদিকে মন্দিরে যেগুলো নিয়ে যাব সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে সব ফুল টুলগুলো, আর এখানে তো ফলগুলো গুছিয়ে নিয়েছি, মোমবাতিও নিয়ে নিয়েছি, আর এখানটায় নিয়ে নিয়েছি দুধ। আর এখানে যা যা মেশানো সব কিছু মিশিয়ে নিয়েছি। তাহলে চলো ঘরের পুজোটা করে নিই। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
আমার ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আমি গোপালকে ডাকলাম, বললাম উপরে এসে ভোলে বাবার মাথায় আগে জল দাও, তারপরে রেডি হয়ে মন্দিরে যাব। তো ও আসছে, আর এই দেখো ও চলে এসেছে। আর ও এসে ভোলে বাবার মাথায় জল ঢেলে নিল। আর সারাদিন ধরে উপোস রয়েছে, দুবার শরবত দিয়েছি, ও শরবত খাচ্ছিল না, কিন্তু জোর জবরদস্তি করে আমি বললাম খাও, কারণ একবারে কিছু না খেয়ে থাকলে যদি পিত্তি পিত্তি পড়ে। তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এখানে বাবুকে একটু রেডি করে নিচ্ছি, একটা কাজলের টিপ পরে নিচ্ছি। তারপরে বেরিয়ে পড়েছি পুজো দিতে। গোপাল আর বাবু চলে গেছে অনেকটাই আগে, আর আমি আর তুলি যাচ্ছি পরে পরে। আমি যাচ্ছি এখন এই বাড়ির কাছে পাগলা বাবার মন্দির আছে, ওখানে পুজো দিতে যাচ্ছি। গিয়ে দেখি কতটা লাইন দিতে হয়, তবে রাস্তা থেকে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে চলো মন্দিরে যাওয়া যাক। এই দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি বিভৎস ভিড়। আর এখন আরতি হচ্ছে, আর একটু পরে যজ্ঞ হবে। ওখানে প্রচণ্ড ভিড় দেখে আর এখন যজ্ঞ হবে, জল ঢালতে দেরি আছে বলে ওখান থেকে চলে এসেছি। আমাদের বাড়ির একটা গলির 2-4টে বাড়ির পরে একটা গলি রয়েছে, গলির মধ্যে এখানে দুটো ভোলে বাবা রয়েছে। তো এখানেই জল ঢেলে নিই। আর এখানে এসে দেখছি প্রায় পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো ফাঁকাই ছিল পুরো মন্দিরটা। ভেবেছিলাম পাতালেশ্বর যাব, কিন্তু এবার আর পাতালেশ্বর যাওয়া হলো না, কারণ অনেক রাতে চতুর্দশী লেগেছে, আর ওখানে অনেক লাইন পড়বে। আর ওখানে পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 12টা-1টার বেশি বেজে যাবে। তো আর রিস্ক নিলাম না, আর গেলাম না, তাই কাছাকাছি পুজো করে নিলাম। তো আমার এখানে প্রায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে নেব। আর তোমাদের কার কার উপোস করেছো, আর কার কার শিবরাত্রি কেমন কাটলো, ফার্স্টের দিন করেছো কারা, আর দ্বিতীয় দিন কারা করেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো রাত পেয়েছি বলেই আমি ফার্স্টের দিনটাই করে নিলাম। তো চলো, এখানে আমি ভোলে বাবার মাথায় দুধ ঢেলে একটু দুধ নিয়ে নিচ্ছি চরণামৃত মতো করে। তাহলে চলো, আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে গোপালবাবুরও জল ঢালা হয়ে গেল। তারপরে দেখো চলে আসছি বাড়ির দিকে, আর এখন বাজে প্রায় 11টা বাজতে 10। আর পুজো করার পরে এতক্ষণ কিন্তু আমার জল পিপাসা পাইনি, যেই ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আর জল পিপাসা পেয়ে গেছে। আমার কিন্তু চান করার পরেই খিদে পেয়ে যায়, কিন্তু আজকে তাই হয়নি। জল ঢেলে তো বাড়ি চলে এলাম। ভাবনা চিন্তা করে গেলাম এক মন্দিরে, গেলাম জল ঢাললাম আরেক মন্দিরে। তাহলে চলো, বাড়ি যখন চলে এসেছি তুলিকে বলি একটু শরবত বানাতে, আগে শরবতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এই যে শরবত বানিয়ে নিয়েছি, আর আসার সময় একটা কিটক্যাট কিনে নিয়ে এসেছি। সারাদিন কিছু খাইনি, কিটক্যাটটা খাবো, তাহলে ক্যালোরিটা অনেকটাই হবে শরীরে, তাই না? তো চলো ফার্স্টে শরবত খাবো, তারপরে ওই ভোলে বাবার মাথায় যে জলটা ঢেলেছি ওখান থেকে একটু দুধ নিয়ে এসেছি চরণামৃতভাবে, সেটা খাবো। আর একটা শশা কুড়িয়ে নিয়ে এসেছি ফল হিসাবে। শান্তি শান্তি শান্তি। আর এই যে বম্মাসটাকে দেখো, আমার ক্যামেরায় বম্মাসটাকে না আনলে আমার একদম ভালো লাগে না। আর তুলি তো খুব একটা ক্যামেরায় আসতে চায় না, ক্যামেরা দেখলে বলবে বন্ধ করো বন্ধ করো। আর গোপালবাবু গেল যেইখানে খাও, যেইখানে গেলাম জল ঢালতে, সেখানে খিচুড়ি প্রসাদ ভোগ প্রসাদ দিচ্ছে, মানে সবাই কষে খাচ্ছে। তো সেটাই আনতে গেছে গোপাল, চলেও এলো বোধহয়। এই দেখো গরম গরম খিচুড়ি আর আলুর দম। কার গরম গরম খিচুড়ি কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খিচুড়ি দেখলে দিশেহারা হয়ে যাই, কিন্তু আজকে তো খিচুড়ি খেতে পারবো না, তাই মনে কষ্ট রেখে এটা দিয়ে ঢাকা দিয়ে আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। আমি রাতে কি খাবো তার সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরে দেখো গোপালবাবু, এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে সব ফলগুলো নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে সাবু মাখাটা করব। কার কার সাবু মাখা খেতে ভালো লাগে জানিও, আমার তো হেভি লাগে। তবে খিদের পেটে বা উপোস করে থাকলে আমি বেশি খেতে পারি না। তো এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর গোপালকে নারকোল ছাড়া দিয়েছি। আমি নারকোল দিয়েই বেশ আমারটা জুত করে মেখেছি। গোপাল নারকোল তো পছন্দ করে না, ওর জন্য ওকে নারকোল দিয়ে দিইনি, এমনি কাঁচা মিষ্টি আর কলা এগুলো দিয়ে মেখেই দিলাম। তারপরে খাওয়া কমপ্লিট হয়ে গেল।
রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে দুধ যেটা ছিল সেটা জ্বালা দিয়ে নিচ্ছি, কারণ কালকে চা খাবো। আর এদিকে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল সেই কটা বাসন মেজে নিব, তারপরে টুকটাক কয়েকটা কাজ রয়েছে, তারপরে রাতে ঘুম দেব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট, আই লাভ ইউ অল।